উদ্দীপকের সাথে কয়ের যেহেতু কোনো সম্পর্ক নেই, আমরা কটাকে আগে সলভ করি। এখানে কয়ে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন আর লিমিটও আছে সাথে, এটা লিমিট সহ ইন্টিগ্রেশন π/2, আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0। ভেতরে যে ফাংশনগুলো আছে সেটা হচ্ছে √cos x sin কিউব x dx, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা এটা লিখে ফেলি যে ইন্টিগ্রেশন আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট 0, √cos x sin কিউব x dx। ওকে, এটাকে আমরা একটু ভাঙাই লিখতে পারি π/2 0 √cos x। এই sin x কে আমরা লিখতে পারি না sin স্কয়ার x ইনটু sin x, লিখতে তো পারি, কোনো সমস্যা আছে? তাহলে গুণ করলে আবার আগের জায়গায় আমাদের sin কিউব x হয়ে যাবে। তারপরে π/2 0 √cos x। এখন এই sin স্কয়ার x কে কি লিখতে পারি আমরা? দেখো তো, এখানে আমরা চেষ্টা করতেছি এটাকে cos এর দিকে নিয়ে যাওয়া। তাহলে sin স্কয়ার x কে আমরা 1 মাইনাস cos স্কয়ার x লিখতে পারি। এই যে ফর্মুলা থেকে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইকুয়াল 1, এখান থেকে sin স্কয়ার এর মান কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার। ওকে, তাহলে এটা লিখলাম, আর sin x dx। এখন দেখো এই ভেতরের জিনিসটা অনেক বড় একটা টার্ম চলে আসলো, তাই না? ইন্টিগ্রেশন করতে এভাবে একটু ঝামেলা হবে। তার জন্য আমরা কি করব বা কি করে থাকি, আমরা এমন কিছু বস্তু ধরে নেই যে কোনো একটাকে একটা ছোট ফাংশন বা একটা ভেরিয়েবল ধরে নিলাম। যেমন যে কোনো একটাকে আমরা হচ্ছে ইউ ভি জেড যে কোনো একটা ভেরিয়েবল ধরে তারপরে এই ধরনের ম্যাথগুলো সলভ করি, তাই না? তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এগুলো ধরতে হয় বা হচ্ছে কোন মানটাকে ধরবো বা কি করে ধরবো, কোন হিসাবে ধরতে হয়। তো এখানে দেখো, এটার মানে এখানে দেখো আমরা এমন একটা ফাংশনকে ধরো যে এখানে cos আছে sin আছে বা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x আছে। এখন আমরা কি করব, আমাদেরকে এই হিসাব করে ধরতে হবে যে যাকে আমরা ধরো যে z ধরবো, ধরো যে আমরা যাকে z ধরবো তাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই যে ইন্টিগ্রেশন ফাংশনটা মানে টোটালটা আছে এরই যে কোনো একটা মান আমরা পাবো, তো dx সহ, বুঝতে পারছি? তাহলে এখানে দেখো তো আমরা কোনটাকে z ধরলে বাকি একটা ফাংশনটা পাচ্ছি, কোনটাকে দেখো তো। এখানে আমরা যদি z টাকে z ইকুয়াল cos x ধরি, cos x, তাহলে কি পাই? cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস sin x। তাহলে dz মানে dz ডিফারেন্সিয়েশন করব মাইনাস sin x dx। তাহলে এটাই। এখন দেখো তো, এখানে যেহেতু cos x কে z ধরা হয়েছে, তার মানে sin x dx এই টার্মটা আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে এটা ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে তাহলে আমরা sin x কে কেন ধরলাম না? দেখো, sin x কে ধরলে শুধু cos x আসতো, কিন্তু শুধু cos x কি এখানে কোথাও আছে? আমাদের এখানে আছে √cos x, তাই না? এজন্য দেখো আমরা জাস্ট সিম্পল ভাবে মাইনাসটা যদি এই সাইডে নিয়ে নিই, dz মাইনাস dz ইকুয়াল sin x dx, আমরা ইজিলি কি এটা আমটুকু পেয়ে গেলাম, বুঝতে পারছি? তাহলে এটাই লিখে দিই যে ইন্টিগ্রেশন cos কে কি ধরলাম? z, তাহলে z, আর এটা হচ্ছে 1 মাইনাস cos x স্কয়ার x আছে, তার মানে cos কে z ধরেছি, তাহলে z স্কয়ার, আর sin x dx এই টোটালটা কি হয়ে গেছে দেখো তো, এখানে dz হয়ে গেল না? dz, আর সামনে একটা কি আছে? সামনে একটা মাইনাস আছে, বুঝতে পারছি? তো এই মাইনাসটাকে আমরা কমন নিয়ে ইন্টিগ্রেশনের বাইরেও দিতে পারি। এখন কথা হচ্ছে, দেখো আমি এখানে লিমিট লিখি নাই, কেন লিখি নাই? আমি কি এই লিমিটটা এখানে বসাই দিব? এখানে কি বসাতে পারবো এই লিমিটটা? না। কেন? কারণ এটাকে যেহেতু আমরা z ধরে নিছি, তো এখানেই আমাদেরকে কি করতে হবে, লিমিটের ক্ষেত্রে z এর মানগুলো বের করে নিতে হবে, যে এই যে মান লিমিটটা দেওয়া আছে এটা কিন্তু x এর ক্ষেত্রে, তো x এর এই লিমিটের জন্য আমরা z এর জন্য কি লিমিট পাবো সেটাও আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে দেখো, এখানে যদি আমরা একটা সলভ করি, এটা দিচ্ছে x এর মান আর এটা হচ্ছে z এর মান, ঠিক আছে? তো x এর আপার লিমিট কত আছে? π/2। তো আমরা যদি এখানে π/2 বসাই, cos π/2 মানে কি? cos 90 ডিগ্রি। তো
তো cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে এখানে 0 আসবে। আবার x এর লোয়ার লিমিট কত আছে 0, তাহলে আমরা যদি এখানে 0 বসাই cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে এখানে 1 পাবো। তার মানে আমরা পেয়ে গেলাম z এর ক্ষেত্রে আপার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট হচ্ছে 1। বুঝতে পারছি? তাহলে এখানে আমরা ওটাই লিখবো, আমরা লিখবো মাইনাস 0 1। এখন দেখো উপরে 0 আছে আপার লিমিট, এটা একটু কি ঝামেলা না? এখন আমরা যদি চাই যে 1টাকে আপার লিমিটে নিয়ে যাব, দেখো আমাদের সামনে একটা মাইনাস আছে, আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। 1 0 এভাবে হয়ে যাবে √z 1 মাইনাস জেড স্কয়ার dz। ওকে, এখন আমরা জাস্ট হচ্ছে ভিতরে √z-টাকে গুণ করে দিব। আবার লিমিট 1 লোয়ার লিমিট 0 √z ভিতরে গুণ করলে কি হয় √z মাইনাস z √z ইনটু z স্কয়ার dz। এখন আমরা এটা যেহেতু দেখো মাইনাস আকারে আছে, ইন্টিগ্রেশন আলাদা আলাদাও লিখতে পারি যে 1 0 √z। এখন √z কে আমরা কি লিখতে পারি z টু দি পাওয়ার হাফ লিখতে পারি dz মাইনাস 1 0 এই √z প্লাস ইনটু √z স্কয়ার আছে, তাহলে √z কে আমরা কি লিখতে পারি, এখানে আছে √z ইনটু z স্কয়ার, তাহলে √z কে আমরা কি লিখতে পারি z টু দি পাওয়ার 1/2 ইনটু z স্কয়ার dz। ওকে, এখন আমরা জাস্ট লিমিটটা বসাই দিব। তাহলে লিমিট বসাইলে এখানে কি হবে z টু দি পাওয়ার হাফ 1 0 মাইনাস, এখানে দেখো এই যে দুইটা গুণ আকারে আছে তার মানে যোগ হয়ে যাবে, যোগ হইলে কত হবে, এখন আমরা কি করব ইন্টিগ্রেশন এটা করে ভেঙে ফেলবো। তার মানে দেখো ইন্টিগ্রেশনের এই ফর্মুলা কত x টু দি পাওয়ার n ছিল, ওই ফর্মুলার সাথে মিলে যায় না, তাহলে z 1/2 প্লাস 1/1/2 প্লাস 1, এটা আছে, এটা হচ্ছে 1 এটা 0 মাইনাস। এখানে দেখো একটু কাজ আছে, এখানে আমি জাস্ট একটুকুকে এখানে করে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? দেখো এটাকে আমরা কি লিখতে পারি, জেডটাকে যদি কমন মানে একসাথে নিই তাহলে গুণ থাকলে কি হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে হাফ প্লাস 2। এখন হাফ প্লাস 2 গুণ করলে কত হয় জেড টু দি পাওয়ার, দেখো 2 আর 2 4 লসাগু, 4 লসাগু করার পরে 2 আর 2 4, 4 প্লাস 1, তাহলে উপরে থাকে 5 আর নিচে থাকে 2, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটাই লিখব যে z 5/2 এর সাথে ফর্মুলার জন্য কি হবে একটা 1 প্লাস, নিচেও কি হবে 5/2 প্লাস 1, এটা আমি এখন মুছে দিচ্ছি। লোয়ার লিমিট হচ্ছে 0 আপার লিমিট 1। এখন এটাকে জাস্ট আমরা লিমিট বসাবো, লিমিট বসাই হিসাব করলে আমাদের ম্যাথ শেষ কমপ্লিট। তাহলে এটাকে যদি লিমিট বসাই আমাদের কি থাকে দেখো তো, z এর জায়গায় একবার আমরা আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। z এর উপরে এখানে গুণ করলে কত হয় z টু দি পাওয়ার, দেখো এটা কত আছে 2, লসাগু করলে 2 প্লাস 1 3/2, তাহলে 3/2 আর নিচেও কি থাকবে 3/2 1 0 মাইনাস, এখানে কি আছে দেখো 5/2, তাহলে 2 লসাগু করলে উপরে থাকে কত 2 প্লাস 5 7, 7/2 আর নিচেও 7/2, তাহলে z 7/2/7/2 আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। এখন লিমিটটা বসাই, z এর জায়গায় একবার আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট ফর্মুলা, তাহলে z এর জায়গায় যদি আপার লিমিট বসাই কি আছে 1, তাহলে 1 মানে 1 টু দি পাওয়ার এত মানে কি, এটা এমন থাকে না 2/3, যেহেতু পাওয়ার হিসেবে আছে তার মানে উল্টে যাবে মাইনাস 0। ওকে মাইনাস এটা কি থাকবে 2/7 মাইনাস 0। এই হিসাবটুকু আসলে বুঝতে কারো সমস্যা হয় না, সবাই আমরা যেহেতু জানি যে এটা উল্টে থাকলে পাওয়ারের উপরে কি থাকলে কি হয়, তো এটা আলটিমেটলি আসতেছে কি 2/3 মাইনাস 2/7 2/7। এখন লসাগু করে দাও, নিচে থাকে কত লসাগু 21 আর উপরে কি থাকে 7
মানে 7 ইন্টু 2 তাহলে 14 মাইনাস 3 2 6, তাহলে উপরে থাকে দেখো 14 থেকে 6 বাদ দিলে থাকে 8, 8/21। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পারছি? আশা করি কারো বুঝতে সমস্যা হয় নাই। তারপরে যদি কারোর কোথাও কনফিউশন থাকে প্লিজ কমেন্ট করে জানাবা।